ইটার্নাল লিমিটেড নামটা শুনলেই নতুন অর্থনীতির একটা ঝলমলে ছবি ভেসে ওঠে, তাই না? এমন একটা স্টক যা ইনভেস্টরদের দিয়েছে অবিশ্বাস্য রিটার্ন, কিন্তু ঠিক একই সময়ে এই কোম্পানির নামই আবার পতনের আশঙ্কায় শিরোনামে। অদ্ভুত না? একটাই স্টক, অথচ দুটো একেবারে ভিন্ন গল্প। এর পেছনে রহস্যটা কি? চলুন আজ সেটাই একটু কাটাছেঁড়া করে দেখা যাক। আরে, এই কোম্পানিকে চেনে না কে? অনলাইন ফুড সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে আমরা সবাই এদের চিনি, কিন্তু এদের ব্যবসা এখন শুধু সেখানেই আটকে নেই। ডিজিটাল কমার্সের এক বিশাল অংশ কিন্তু এখন এদের দখলে। ভাবা যায়, গত ৩ বছরে এই স্টকটা ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে ৪০৭%রও বেশি। অবিশ্বাস্য, তাই না? মানে একটা অসাধারণ গ্রোথ স্টোরি যাকে বলে। কিন্তু এই যে দারুণ একটা গ্রোথের গল্প শুনলাম, তার ঠিক উল্টো পিঠেই কিন্তু সম্প্রতি এমন একটা হেডলাইনও চোখে পড়ছে, যেটা বেশ চিন্তার এবং পুরো ছবিটাকেই কেমন যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে। একদিকে রকেটের গতিতে বাড়ছে, অন্যদিকে পতনের ভয়। এই যে একটা আপাতবিরোধী ছবি, এর কারণটা আসলে কি? এই রহস্যের জট যদি খুলতে হয়, তাহলে পুরো ব্যাপারটাকেই দুটো একদম আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। চলুন তো দেখে নিই সেই দুটো অ্যাঙ্গেল আসলে কি। আমরা ইটার্নাল লিমিটেডকে দেখব দুটো ভিন্ন চোখ দিয়ে। একজন হলেন দীর্ঘমেয়াদী ইনভেস্টর আর অন্যজন স্বল্পমেয়াদী ট্রেডার। আর দুজনের দেখার ভঙ্গি, ভাবনা আর সিদ্ধান্ত নেওয়ার প্রসেস কিন্তু একেবারে আলাদা। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। দেখুন, একজন লং টার্ম ইনভেস্টরের লক্ষ্য কি? সম্পদ তৈরি করা। অনেকটা একটা গাছ লাগানোর মতো, যার ফল পেতে কিন্তু বছরের পর বছর ধৈর্য ধরতে হয়। আর অন্যদিকে একজন শর্ট টার্ম ট্রেডারের লক্ষ্য হল চটজলদি লাভ, ঠিক যেন ফসল কাটার মতো, কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই যা পাওয়ার পেয়ে নেওয়া। আচ্ছা, তাহলে চলুন প্রথমে বিষয়টার গভীরে যাওয়া যাক। মানে একজন ইনভেস্টরের চোখে ব্যাপারটা কেমন দেখায়। তিনি কিন্তু কোম্পানির বাইরের হইচই নয়, ভেতরের শক্তি আর লম্বা দৌড়ের সম্ভাবনাটাই দেখেন। একজন লং টার্ম ইনভেস্টর কিন্তু মূলত এই ৪টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে একটা কোম্পানিকে বিচার করেন। প্রথমত, কোম্পানির বিজনেস মট বা সুরক্ষা কতটা মজবুত। দ্বিতীয়ত, এর ফিন্যান্সিয়াল নম্বরগুলো কি বলছে। তৃতীয়ত, কোম্পানিটা চালাচ্ছে কারা, মানে লিডারশিপ কেমন। আর সব শেষে, স্টকের এখনকার দামটা ঠিকঠাক কিনা। আর এখানেই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার লুকিয়ে আছে। কোম্পানিটা যে শুধু ফুড ডেলিভারির ওপর ভরসা করে বসে নেই, সেটা এই ডেটা দেখলেই পরিষ্কার। দেখুন, ২০২২ অর্থবছরে যেখানে ৮১% আয় আসত ফুড ডেলিভারি থেকে, সেখানে ২০২৫ অর্থবছরের প্রথম ভাগেই সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৪%। তার মানে কি? তার মানে অন্যান্য নতুন ব্যবসা থেকে আয় এখন ৫৬% পৌঁছে গেছে। এটা কিন্তু একটা বড়সড় বদল। শুধু তাই নয়, কোম্পানির রেভিনিউ গ্রোথও দেখুন, বেশ শক্তিশালী। গত ৩ বছরে কম্পাউন্ডেড সেলস গ্রোথ হয়েছে 69%। এটা কিন্তু একজন লং টার্ম ইনভেস্টরের জন্য খুবই পজিটিভ একটা সিগন্যাল। কিন্তু এই দারুণ গ্রোথের গল্পের মধ্যে একটা কাঁটার মতো বিধে আছে এই সংখ্যাটা। কোম্পানির প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও কত জানেন? ১,০২৭। হ্যাঁ, 1027। এটা এতটাই বেশি যে অনেক পাক্কা ইনভেস্টরও এখানে এসে একটু থমকে যাবেন। এখন প্রশ্ন হল, এই পিই রেশিও জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা বোঝায় যে কোম্পানির প্রতি ৳১ আয়ের জন্য ইনভেস্টর্সরা কত টাকা দাম দিতে রাজি। একটা হাই পিই রেশিওর দুটো মানে হতে পারে। এক, স্টকটার দাম হয়তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি, অথবা ২, ইনভেস্টর্সরা আশা করছেন যে ভবিষ্যতে কোম্পানিটার রকেটের গতিতে বাড়বে। তাহলে একজন লং টার্ম ইনভেস্টরের চোখে ছবিটা কি দাঁড়ালো? একদিকে ভালো খবর হলো কোম্পানিটা প্রায় ঋণমুক্ত, আর এর বিক্রিও দারুণভাবে বাড়ছে। কিন্তু অন্যদিকে চিন্তার বিষয় হল এর ভ্যালুয়েশন আকাশছোঁয়া, রিটার্ন অন ইকুইটি বেশ কম, আর কোম্পানি কোনো ডিভিডেন্ডও দেয় না। বেশ, তো এটা গেল ইনভেস্টরের গল্প। চলুন এবার লেন্সটা বদলে ফেলা যাক। এবার দেখব একজন শর্ট টার্ম ট্রেডারের চোখে পুরো ব্যাপারটা কেমন, আর তিনি কিভাবে সম্পূর্ণ ভিন্ন একটা ছবি দেখতে পান। দেখুন,
একজন ট্রেডার কিন্তু কোম্পানির লম্বা ভবিষ্যতের কথা অত ভাবেন না। তার ফোকাস থাকে বর্তমানের ওপর। বাজারের সেন্টিমেন্ট এখন কেমন, এই মুহূর্তে কি খবর আসছে, আর টেকনিক্যাল চার্ট কি সিগন্যাল দিচ্ছে, এগুলোর ওপর ভিত্তি করেই তিনি দ্রুত কেনাবেচার সিদ্ধান্ত নেন। আর বর্তমানে ইটারনালের স্টক নিয়ে ট্রেডারদের মধ্যে সবচেয়ে বড় যে আলোচনা বা বলা ভালো যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে, সেটা একটা ঘটনাকে কেন্দ্র করে। আর সেটা হলো MSCI ইন্ডেক্স রিব্যালেন্সিংয়ের ঝুঁকি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, গত 1 বছরে এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে। এর ফলে গ্লোবাল ইন্ডেক্স MSCI হয়তো তাদের লিস্টে ইটারনালের গুরুত্ব কমিয়ে দেবে। আর যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে যে সমস্ত গ্লোবাল ফান্ড এই MSCI ইন্ডেক্সকে ফলো করে, তারা এক ধাক্কায় প্রায় $500 মিলিয়ন শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হতে পারে। বুঝতেই পারছেন, এটা বাজারের জন্য একটা বড় ধাক্কা। শুধু এটাই নয়, এর সাথে আরও কিছু নেগেটিভ খবরও কিন্তু ট্রেডারদের ভাবাচ্ছে। যেমন ধরুন, সম্প্রতি আসা জিএসটির নোটিস বা টেকনিক্যাল চার্টে বিক্রির জন্য একটা সিগন্যাল চলে আসা। এই সব কিছু মিলিয়েই কিন্তু শর্ট টার্মে স্টকের ওপর একটা চাপ তৈরি হচ্ছে। কিন্তু গল্পের মধ্যে আরও একটা টুইস্ট আছে। এই সব নেগেটিভ খবরের ঠিক উল্টো দিকে বাজারের বেশিরভাগ অ্যানালিস্ট কিন্তু এখনও স্টকটা নিয়ে খুব পজিটিভ। ভাবুন, ৩২ জন অ্যানালিস্টের মধ্যে ২৭ জনই স্টকটা কেনার পরামর্শ দিচ্ছেন। এটা কিন্তু ট্রেডারদের জন্য একটা বেশ শক্তিশালী কাউন্টার সিগন্যাল। তাহলে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন গল্প শুনলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই দুটো গল্প কিভাবে একই সময় সত্যি হতে পারে? চলুন এবার দুটোকে একসাথে মিলিয়ে দেখি। পুরো আলোচনার সারমর্মটা যদি এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? দেখুন, লং টার্ম ইনভেস্টরের চোখে এটা একটা দারুণ গ্রোথ স্টোরি, কিন্তু যার দামটা হয়তো একটু বেশি। আর শর্ট টার্ম ট্রেডারের চোখে সেন্টিমেন্ট বেশ পজিটিভ, কিন্তু সামনেই বেশ কিছু বড় ঝুঁকিও রয়েছে, যেমন ওই MSCI এর ব্যাপারটা। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। একটা কোম্পানির লম্বা দৌড়ের সম্ভাবনা খুব ভালো হতেই পারে, কিন্তু একই সময়ে শর্ট টার্মে বাজারের কিছু ঘটনার জন্য তার উপর চাপও আসতে পারে। দুটোই সত্যি। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় এখানে, ইটারনাল কি ভবিষ্যতের জন্য একটা বড় গাছ লাগাচ্ছে, নাকি এটা আজকের বাজারের ঝড় বৃষ্টিতে তাল মিলিয়ে চলা একটা ক্ষণস্থায়ী ফসল? এর উত্তরটা কিন্তু নির্ভর করছে কোন লেন্স দিয়ে ব্যাপারটা দেখা হচ্ছে তার ওপর। তাই প্রথম এবং সবচেয়ে জরুরি সিদ্ধান্ত হল, কোন টাইমলাইনটা কার কাছে বেশি গুরুত্বপূর্ণ।